বাবাজির আপনারা বলেন তো আমাদের হায়াতের মালিককে? আল্লাহ। আমাদের রিজিক দেওয়ার মালিককে? আল্লাহ। আমাদের ধন সম্পদ দেওয়ার মালিককে? আল্লাহ। আবার এই ধন সম্পদ নিবে কে? আল্লাহ। আল্লাহ। যিনি আমাদেরকে দান করেছেন বরং তিনি আবার নিবে, ঠিক নিবে ঠিক। আল্লাহ বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন ইনসান বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। প্রমাণ ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, হে মানব জাতি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করে কন্যা সুবহানাল্লাহ। আপনারা এখন আওয়াজ করে বলবেন আমরা যে নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আমরা যে পবিত্র মাহে রমজান সামনে আসতেছে, কথা কোন ঠিক নিবে ঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের সামনে পবিত্র মাহে রমজান আসতেছে, আমরা সামনে মাহে রমজান সবাই রাখতে আমরা দরকার আছে কি আছে না? যেমন ভাবে আপনাকে আমরা মাওলা 5 ওয়াক্ত নামাজ যেমন ভাবে আপনাকে ফরজ করেছেন, তেমন ভাবেও আমার আল্লাহ তাআলা আপনাকে পবিত্র মাহে রমজান রোজা রাখার জন্য ফরজ করেছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে নামাজের মাধ্যমে স্মরণ করি, কথা কোন? আমরা যাকাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, ঠিক নিবে ঠিক? আমরা রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, আমরা দান করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, কথা কোন ঠিক নিবে ঠিক? আল্লাহ বলে আমি তোমরা যখন আমাকে এসব মাধ্যমে স্মরণ করো আর আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করে কেমন ভাবে জানো? আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা যখন আমি আল্লাহকে বেশি বেশি পরিমাণ স্মরণ করো আমি আল্লাহ তাআলা তোমাকে কেমন ভাবে স্মরণ করি তুমি জানো? আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করি তোমার জীবনে গুনাহ খাতার মাধ্যমে। তুমি যখন আমাকে বেশি বেশি স্মরণ করবা, ওই স্মরণ করার কারণে আমি আল্লাহ তাআলা স্মরণ করার কারণে তোমার জীবনে গুনাহ খাতা আস্তে আস্তে মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে ওই রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি স্মরণ করার দরকার আছে কি আছে? আমরা বিপদে পড়লে স্মরণ করব। শুকরিয়া যিনি আপনাকে এবং আমাকে হায়াত এবং রিজিকে বাঁচিয়ে রেখেছেন এবং সর্বপ্রথম আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই কারণে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বাবাজিরা, যেই রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে মায়া করিয়া মহব্বত করিয়া হাজার হাজার মানুষের মাঝখান থেকে সর্বপ্রথম আগে এবং সকল কাজকর্ম দুনিয়া সব কিছু ডিলিট করে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য সর্বপ্রথম আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেখানে সকলে বলে আলহামদুলিল্লাহ। ওই রব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি, যেই নবীকে না সৃষ্টি করিলে আমার আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। রহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দয়াল নবীর উম্মত হিসাবে আপনাকে এবং আমাকে বানিয়েছেন, সেখানে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে আমি তোমরা যখন আমাকে এসব মাধ্যমে স্মরণ করো আর আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করে কেমন ভাবে জানো? আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা যখন আমি আল্লাহকে বেশি বেশি পরিমাণ স্মরণ করো আমি আল্লাহ তাআলা তোমাকে কেমন ভাবে স্মরণ করি তুমি জানো? আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করি তোমার জীবনে গুনাহ খাতার মাধ্যমে। তুমি যখন আমাকে বেশি বেশি স্মরণ করবা, ওই স্মরণ করার কারণে আমি আল্লাহ তাআলা স্মরণ করার কারণে তোমার জীবনে গুনাহ খাতা আস্তে আস্তে মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে ওই রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি স্মরণ করা দরকার আছে কি আছে? আমরা বিপদে পড়লে স্মরণ করব এবং সুখে থাকলে স্মরণ করব, কথা কোন ঠিক নেই বেটে? যেই রব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলাইছেন ওই রব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবে, কথা কোন? কারণ আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। সেই কারণে মুআজ্জাজ মুকাররম আসুন আমরা যে আল্লাহ করে সর্বপ্রথম আসতে পেরেছি, সর্বপ্রথম আগে আসার সেখানে সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আপনারা একটু মনোযোগ কথা শুনবেন, কারণ হচ্ছে আজকে আলোচনা হচ্ছে ধান সম্পর্কে। ধান কেন করবেন? ধান করলে
আপনার পকেট থেকে 5টা টাকা চলে যেতে পারে, কিন্তু এই দুনিয়া থেকে 5 টাকা চলে গেল, কিন্তু কাল কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহর কাছে 5টা টাকা জমা থাকলো। কন্যা সুবহানাল্লাহ। আপনি মনে করতে পারেন যদি মসজিদে 5টা টাকা দান করি, 5 টাকা না বরং আমি 1টা টাকা যদি দান করি মসজিদে, এই 1টা টাকা তো পকেট থেকে চলে গেল, ঠিক নি বেঠিক? এই দুনিয়াতে 1 টাকা চলে গেল, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এই 1টা টাকা আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে 1 টাকা দান করার কারণে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার জন্য একটা জান্নাতের ঘর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দান করা দরকার আছে কি আছে না? খারাপ জায়গা দান করলে কোনো লাভ হইতো না, ভালো জায়গা করতে হবে। কারণ আপনাকে দেখতে হবে আমার গ্রামে কে গরিব, আমার গ্রামে মসজিদে কি শর্ট আছে, কি লাগবে, আপনার গ্রামে মাদ্রাসায় কি শর্ট আছে, কি লাগবে। আগে আপনার গ্রাম দেখবেন, তারপরে প্রতিবেশী দেখবেন, আগে আপনি আত্মীয় স্বজনের মাঝে দেখবেন। এখন সমাজে দেখা যায় নিজে গ্রামে কোনো খোঁজ খবর নেই না, আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নেই না, অন্য জায়গায় দান করে। কথা কোন ঠিক নিবে ঠিক? আগে নিজে বংশ মাঝে দেখতে হবে কে গরিব, গ্রামে দেখতে হবে মসজিদে কোনো শর্ট আছে কিনা দেখতে হবে। আপনি যদি আল্লাহর ঘর যদি সাজাতে পারেন, ওয়াল্লাহি তাআলা বিল্লাহ খোদার কসম, কাল কিয়ামতের দিন আল্লাহ বলে তুই দুনিয়াতে আমার ঘর সাজাইছ, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলাও তোর জন্য জান্নাতের একটা ঘর সুন্দর করে সাজায় দিব। সুবহানাল্লাহ। তাহলে কি দান করা দরকার আছে কি আছে না?